আমি মা মা বলেই হয়তো বা আজকে কালকের এই শোকটা কাটিয়ে উঠতে পারছি না। প্রত্যেকটা মায়ের আহাজারি, প্রত্যেকটা বাচ্চার কান্না যেন সারাক্ষণ কানে বাজছে এবং চোখের পাতায় ভেসে থাকছে। এটা হচ্ছে আমার বাচ্চাই, এইরকম বাচ্চাই প্রত্যেকটা মায়ের বুক থেকে চলে গেছে। তো কালকে থেকে যখন থেকে শুনেছি তখন থেকে অনেক 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 বেশি মন খারাপ, অনেক বেশি খারাপ লাগা, এবং প্রত্যেকটা সময় ফোনের কাছ থেকে চোখ সরাতে পারছি না, টিভির কাছ থেকে চোখ সরাতে পারছি না। কেন জানি সবসময় মনে হচ্ছে এটা তো আমার বাচ্চার মতোই। এই চলে যাওয়াটা কেউ যেমন মেনে নিতে পারছে না, ঠিক তেমন আমিও মেনে নিতে পারছি না। প্রত্যেকটা মায়ের বুক যেমন খালি হয়ে গেছে, সেই স্কুলের বাচ্চাদের মায়েরা যে আহাজারি করছে, এই কষ্ট যেমন ভোলার না, এই কষ্ট কিন্তু আমাদেরও ভোলার না। আমিও চাই আমার বাচ্চা সবসময় আমার কাছে থাকুক, আমার বুকটা জুড়িয়ে থাকুক, এইরকম ভাবে তারাও চায়। তো তাদের সে আহাজারি আসলে মেনে নেওয়ার মতোই না। এই পর্যন্ত এইরকম ট্র্যাজেডি মনে হয় কখনোই আমার চোখের সামনে আসেনি। কালকের স্কুলের ওপর দিয়ে চলে গেছে, যেটা প্রত্যেকটা মা না, শুধু প্রত্যেকটা ব্যক্তির উপর দিয়ে গেছে। যতবার মনে হয়েছে নামাজে বসেছি, ততবার কিছু না বলার আগে অজস্র চোখের পানি ঝরে যাচ্ছে। আমি মা বলে শুধু হচ্ছে না, এটা প্রত্যেকটা জনার হচ্ছে। তাহলে আমার যদি এইরকম অবস্থা হয়ে থাকে, তাহলে একটা মায়ের কি অবস্থা হচ্ছে আপনারা একবার ভেবে দেখুন। আল্লাহ না করুক এরকম দিন কোনো মায়েরই কখনোই আসুক। একটা মা বাচ্চা ছাড়া কখনো কোনো কিছু চিন্তাই করতে পারে না। পৃথিবীতে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে সন্তানরা। একটা সন্তানের জন্য যে মা আছে কি নাই ভেবে আগুনে ঝাঁপ দিতে পারে, সে মায়ের মতো অধম দুনিয়াতে আর কেউ কিছু হতে পারে না, যেখানে কোনো আমরা স্বার্থ খুঁজি না। মনে হচ্ছে এই বাচ্চাটা মনে হয় কাতরাচ্ছে, আর প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে এটা মনে হয় আমারই বাচ্চা। আমার নিজের বাচ্চা হলে যেমনটা হয় ঠিক তেমনই কষ্ট হচ্ছে। একবারও মনে হচ্ছে না ওটা অন্যের বাচ্চা। প্রত্যেকটা বাচ্চার জন্য মনে হচ্ছে কলিজা ফেটে যাচ্ছে। মানে আমরা যেহেতু সহ্য করতে পারছি না, সে মাগুলো কিভাবে সহ্য করছে, এবং সে বাচ্চাগুলো যারা মৃত্যুর সজ্জায় লড়াই করছে তারা কিভাবে সহ্য করছে। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে একটু হলেও তাদের যন্ত্রণা কম করে, আর যেই জান্নাতের পাখিগুলো চলে গেছে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। প্রত্যেকটা গার্জিয়ানকে, প্রত্যেকটা বাবা মায়ের কাছে আমার জোর হাত করে অনুরোধ, আপনারা আপনাদের বাচ্চাদেরকে সময় দিন এবং পরিবার পরিজনদেরকে সময় দিন। সবাই তো ব্যস্ত, এটা অবশ্যই মানতে হবে। জীবন পিচ বাদ টিকিয়ে রাখতে হলে অবশ্যই আমাদের ব্যস্ত থাকতেও হবে। তো ব্যস্ত থাকার পাশাপাশি আমরা যদি এইটুকু সময়ও পেয়ে থাকি, সেই সময়টুকু আপনার সন্তানকে দিন, আপনার পরিবারকে দিন, এবং একটা ভালো সময় কাটান। আজকের দিনটি ভালো, কিন্তু কালকের দিনটি যে ভালো কাটাবেন বা থাকবেন এরকম কোনো নিশ্চয়তা নাই। জীবনের কোনো নিশ্চয়তা নাই। তাই আপনারা প্রত্যেকটা সময় নষ্ট না করে সেই সময়টুকু কাজে লাগান এবং পরিবারদেরকে স্মরণীয় করে দিন সেই প্রত্যেকটা দিনটি। আশা করি আমাদের সবার জীবন হয়ে উঠবে অনেক 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 সুন্দর।